তিনি সকলের প্রিয়। তার হাসিতে সকলেই মুগ্ধ। সোলো ট্রিপ থেকে শুরু করে তার অভিনয়ে মুগ্ধ দর্শকেরা তাকে খুঁজছেন। কিন্তু তিনি এই মুহূর্তে আমাদের সাথে আবারও কাজের মাঝে নানা দেন মধুমিতা সরকার। সো মধুমিতা আমাদের সাথে রয়েছেন এবং ওয়েলকাম প্রথমেই জানাই। একদম নতুন জীবনে পা এবং প্রথমেই কংগ্রাচুলেশন এবং নতুন জীবনে পা দেওয়ার পর আবারও কাজে মানে সবটা কিন্তু মিলেমিশে একাকার হলো আর কি। সেটা বোধহয় সব থেকে বেশি মানে ভালো থাকা ভালো রাখা কি বলবো এই মুহূর্তে। একদমই তাই। যদি কাজটা আমরা ভালোবাসি আর পার্সোনাল স্পেসটাও যদি খুব সুন্দর থাকে তাহলে লাইফে আর কি চাই, বাস আর কিছুই না। তো সেটাই এখন চলছে বাই গডস গ্রেস। সো আই এম ভেরি হ্যাপি। আচ্ছা মধুমিতাকে সব থেকে বেশি মানুষ চেনেন হচ্ছে কি সোলো ট্রিপের জন্য। এই সোলো ট্রিপের মধ্যে থেকে মধুমিতা নিজের জীবন সম্পর্কে কি শিখেছে? সব সময় জার্নি খুব সুন্দর হয় না, অ্যাজ প্ল্যান্ড হয় না। অনেক সময় সুন্দর সুন্দর সারপ্রাইজ চলে আসে, অনেক সময় বড় বড় শখ চলে আসে। কিন্তু যদি আমাদের ইন্টেনশনটা থাকে যে হ্যাঁ এই তো ট্রিপটা ভালো করে মজা করতে হবে, যদি পজিটিভ দিকে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ট্রিপের সম্পর্কে পরে গিয়ে ভালো মেমোরিজ থাকে। আর যদি শুরু থেকে ওটাকে নিয়ে এটা তো ভালো হচ্ছে না, ওটা তো ভালো হচ্ছে না করে যদি ওইভাবে যদি আমি সময়টা কাটিয়ে দিই তাহলে পরে গিয়ে খারাপ মেমোরিজগুলো আমাদের বেশি আসে। তো আমাদের সবসময় ভালো দিকে ফোকাস করতে হবে নো ম্যাটার হোয়াট। এবং সেই জন্য বোধহয় লাইফটাকেও ট্রিপের সাথে কোথাও একটা তুমি একই রকম করে দিয়েছো। লাইফটাকে জাস্ট গো উইথ দ্য ফ্লো আর এনজয় করার মধ্যে দিয়ে রাখো। হ্যাঁ, এনজয় করার মধ্যে দিয়ে লাইফে সিরিয়াস তো থাকতে হবে। আর বাস কাউকে দুঃখ দিও না, কষ্ট দিও না, দ্যাটস ইট, জাস্ট ডাজন্ট ওয়ান্ট। এবং তুমি তাকে বোধহয় একদম জোর করেই নিয়ে এসেছো যে একটুখানি আজকে বোধহয় সময় পাওয়া যাবে, তাহলে একটু গল্পও করা যাবে। হ্যাঁ মানে আমরা কখনো কখনো যদি আমাদের কম আর কি লাইট শিডিউল থাকলো, যে আমার এই হয়তো 2-3 ঘন্টার কাছেও বাকি সময়টা হয়তো আশেপাশে জায়গাটা হয়তো খুব সুন্দর হয়, তো বা যদি কখনো আউটডোর থাকে তো আমি ওকে জোর করে নিয়ে চলে যাই। একেবারেই, এবং সেই জায়গাটা তো থাকবেই। হ্যাঁ। কিন্তু এই মুহূর্তে যেখানটায় আমরা বসে রয়েছি সেটা আবারও যেহেতু বললাম কাজের মাঝে, এই যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করলে যে একটা নিজের ব্যক্তিগত জীবনে একটা দারুণ সময়, তারপরে আবার কাজে ফেরা, দুটোই তো জীবন আর কি। সেটা কিভাবে ব্যালেন্স করলে আর কি তুমি? মানে ক্ল্যারিটি লাইফের প্রতি যে কি চাইছি না চাইছি আর সেটা কমিউনিকেট করা, যাতে তার জন্যই যে সামনের মানুষটা যদি সে আমাকে বুঝতে পারে শুরু থেকেই যে আমি লাইফে কি চাইছি বা আমি কিভাবে জীবনটাকে দেখি, তাহলে শুরু থেকেই যা হয়ে যাওয়ার মানে ভালো বা খারাপ সেটা শুরুতেই হয়ে যায়। সো আমি সেখানে যে মানুষটা আমার জীবনে আছে সে আমাকে প্রচন্ড সাপোর্ট করে আমার প্রত্যেকটা স্টেপ, অ্যান্ড সেখানে গিয়ে আমি কাজটাও খুব ভালো করে মন দিয়ে এনজয় করতে পারি। তো সেটাও আছে, সেই শান্তিটা সেই রয়েছে। শান্তিটা রয়েছে। অ্যাবসলিউটলি। এবার যে শান্তিটার খোঁজে তুমি রয়েছো, মানে যে নতুন চরিত্রটা যেটা নিয়ে প্রথমে বললাম হাসিতে মুগ্ধ আর কি, যদিও ডিম্পল তার চরিত্রের নাম আর কি, একটুখানি বলো ডিম্পলকে কিভাবে পাচ্ছি আমরা অটবির মাধ্যমে? ডিম্পল খুবই অদ্ভুত একটা চরিত্র। ওকে না খুব ভালোবাসা যাবে প্রথমে কে দেখে। খুব যে সুন্দর একটা চরিত্র, দারুণ একটা মানুষ, সেটাও হয়তো নাও মনে হতে পারে। তারপরে হয়তো ওর প্রতি মায়া হতে পারে, তারপর ওকে দেখে জাস্ট দয়া হতে পারে, তারপর জাস্ট তারপর হয়তো ওর জন্য কাঁদতেও পারো, আর লাস্টে গিয়ে হয়তো মনে হতে পারো এটা কি বোকা। মানে অদ্ভুত সেই শেডটা। হ্যাঁ, সেটা চরিত্রে এবার আমাকে সেটা ফোটাতে হবে। আর স্ক্রিপ্ট তো খুব সুন্দর রয়েছে, তো সেখানে গিয়ে একটু টেনশন আছে যাতে সেই জায়গাটা যেন দর্শক ফিল করতে পারে ডিম্পলের পুরো জার্নিটা শুরু থেকে যেখানে রয়েছে আর কি। আমি শুধু সিনেমা নয়, তোমার ক্যারেক্টারটাও ভীষণ সাসপেন্সে মোড়া আর কি, তাই তো? সেটা রয়েছে, কারণ এক একটা জিনিস এমন ভাবে এনকাউন্টার করছে, আর এই গল্পে খুব সুন্দরভাবে যেটা রয়েছে যে এক একটা আমরা যেমন রিয়েল লাইফেও হয় না যে একটা মানুষ এক একটা মানুষের সঙ্গে এক এক রকম, তাদের পার্সোনালিটি ওয়াইজ আমাদের কিরকম ভাইব ম্যাচ করে, আমরা তাদের সঙ্গে কতটা কথা বলতে পারবো বা কি নিয়ে কথা বলতে পারবো। তো সেই জিনিসটা এই ক্যারেক্টারটাও বা এত সুন্দরভাবে গল্পটা লিখেছে যে এক একটা চরিত্রের সঙ্গে এক রকম ভাবে এই মেয়েটা রয়েছে, আর তার এক এক রকম ক্যারেক্টারের শেড বেরিয়ে আসছে। তো সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই ছবিটার ব্যাপারে। মানে মধুমিতা কোথাও একটা বোধহয় ডিম্পলের সাথে এই চারিত্রিক বোধহয় দিকটা বোধহয় খুঁজে পেয়েছে। না, চারিত্রিক দিকটা খুঁজে পেয়েছি বলবো না, সেটার জন্যই বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ এটা পুরোটাই বানাতে হবে, পুরোটাই তৈরি করতে হবে। হয়তো অনেক সময় অভিনেতা হিসেবে এটাও খুব বড় একটা চ্যালেঞ্জ, যে সেফ না খেলা, মানে যেটার সঙ্গে তুমি একদমই রিলেট করতে পারছো না, তোমাকে তার মাথার মধ্যে ঢুকে সে কিভাবে প্রসেস করছে সেখান থেকে পুরোটা অ্যাক্ট করা, সেটা খুব কঠিন। এই যে তুমি চ্যালেঞ্জের কথা বললে মধুমিতা, 1 দশকেরও বেশি সময় ধরে তোমাকে আমরা দেখছি যে রাজত্ব করছো রীতিমতো তুমি দর্শকদের মনে। সেখানে দাঁড়িয়ে এখন কি চুজ করে কাজ করার কথা? হ্যাঁ, চরিত্র কতটা গুরুত্ব রয়েছে সেটা ভেবে কাজ করি। আর মানে সেটা
যদি কোনো চরিত্র আসে সেটার প্রতি এতটা সময় দেওয়াটা ফিজিবল কিনা বা সেটা করাটা অনেক সময় হয় যে ভসে ঘি ঢালা। তো মানে আমি দেখেছি আমার বাস্কেটে অ্যাড হয়ে যাবে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট পার সে। হয়তো খাটলাম প্রচন্ড, বাট বাকি জিনিসগুলোর জন্য হয়তো সেটা সেরকম হলো না, কিন্তু সেটা তো আমার সাথেই লেগে গেল। সো আমি যার জন্য সেটা ভালো, কিন্তু সব সময় তো সবকিছু যেমন অটোবিনিও যেটা হচ্ছে আমার, এটা একমাত্র আমি প্রে করতে পারবো যে আমার কাজটা দর্শকের ভালো লাগুক আর সব মিলিয়ে সবার কাজটা ভালো লাগুক। তো এবারে অনেক জায়গায় আমাকে বিমানান লাগতে পারে, অনেক সময় বাকি জিনিসগুলো প্রবলেম হতে পারে। সো সেটা তো হাতে নেই, চেষ্টা করি যাতে যতটা কম ভুল করা যায়। এখনো অনেক রকম চরিত্র তোমাকে দর্শকেরা দেখেছেন এবং অনেক চরিত্রই দেখা বাকি রয়েছে, কিন্তু মধুমিতার এখনো কোন কোন চরিত্রগুলো খোঁজে রয়েছে? কারণ অভিনেত্রী হিসেবে তো ভীষণভাবে একটা গ্রিডি মন থাকে সবার মধ্যে, কিরকম একটা আমি চরিত্রের খোঁজ করো? সেটাই ভাবছিলাম যে কি কোন কোনগুলো করতে মানে এখনো খুব ইচ্ছে করে। সেটা হচ্ছে উড়তা পাঞ্জাবে আলিয়ার ক্যারেক্টারটা কোথাও গিয়ে, তারপর there are many shades, মানে ধরো ফ্রিডম ফাইটার বা আমাদের বাংলার হিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালিও ভাবতে হবে যে কি আরো অনেক অনেক ধরনের চরিত্র আছে যারা আমাদের এখানেও যাদের গল্প পড়লে মনে হয় যে কি এটা পুরো ছবি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এরকম অনেক চরিত্র আছে যেগুলো প্লে করার খুব ইচ্ছে। আচ্ছা, যেহেতু উড়তা পাঞ্জাবের কথাই বলে, যদিও আলিয়া চরিত্রের মতো নয়, কিন্তু ঝিল্লিকে দর্শকেরা মিস করছেন, কি বলবে তুমি সেটাকে নিয়ে? এটাই বলবো যে ঝিলের ক্যারেক্টার করতে গিয়ে আমিও খুবই শুরু থেকে আর কি ওটার পেছনে অনেকটা সময় দিয়েছিলাম। র্যাপ করা বা যে জিনিসটা আসে না, যেটার প্রতি কোনো কনফিডেন্স নেই, জানি আমার গলা একদমই গানের জন্য নয়, সেখানে দাঁড়িয়ে র্যাপটা নিজের কানটাকে সহ্য করে করা, সেখানে সবাই মিলে একসঙ্গে এফর্ট দিয়ে তারপর শুরু থেকে একটা চরিত্রে আমি এরকম ভাবে কথা বলি না সেইগুলোকে করে। তো শুরু থেকে আমি রেসপন্স বেশ, যারা যারা দেখেছে তাদের খুব ভালো লেগেছে। তো মানে সেই দিক থেকে ভালো, কিন্তু এই যে ছবি করার পর থেকে এটা যদি বোঝানোর সময় হতো আমি বলতে পারতাম খুব মানে কষ্ট হচ্ছে এই হচ্ছে, বাট এখন একটা বেটার সুইট ব্যাপার আছে, কারণ শেষটাও ভালোর জন্য হয়, মানে নতুন কিছু শুরুর জন্য হয়, সেটা ছবি করতে করতে বা ইন্ডিভিজুয়াল অল্প দিনের প্রজেক্ট করতে করতে এই ফিলিংটা এখন চলে এসেছে টু বি অনেস্ট। মানে যখন কিছু শেষ হয় তখন শেষটার জন্য যতটা খারাপ লাগে তার থেকে বেশি এরপরে কি আছে এইটার জন্য আরো বেশি ভালো লাগে। দর্শকেরা তো অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয় দেখার জন্য বসে থাকে, এবং সেটা 3টে মাধ্যমেই তারা দেখে নিয়েছেন আর কি। এই মুহূর্তে তোমার কি প্ল্যানিং রয়েছে মধুমিতা পরবর্তী সময়ের জন্য? এরপর ছবি আছে 2-3টে। এবার 3 নম্বরটা আর 2-1 দিনের মধ্যেই হওয়ার কথা। তারপর আস্তে আস্তে স্টোরি যখন পোস্ট করতে থাকবো সবাই জানতে পারবে যে আস্তে আস্তে কি করছি। সেটা আছে। আর বাকি জাস্ট এক্সপ্লোর করা যে নতুন নতুন আর কি কি করা যায়, বিকজ বাকি অনেক প্ল্যাটফর্ম গল্প বলা, এবারে আমি আস্তে আস্তে অনেক অন্য জিনিসপত্রে একটু শিফট করব অ্যান্ড ভালো ভালো চরিত্র করব, কিন্তু ফিল্ম মেকিং এই থাকবো। অ্যাবসলিউটলি বোঝা যাচ্ছে। তাই শেষ করব, শেষের আগে আবার একটু ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছে আর কি। পরবর্তী সময়ে কি কোনো প্ল্যানিং রয়েছে তোমাদের ঘুরতে যাওয়ার? ট্রিপটা তো তোমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সত্যি আমাদের 1 মাস বিয়ে হয়ে গেল, হানিমুন এখন অবধি হয়নি। তো এবারে হ্যাঁ, এবারে সেটার জন্য আমাদের রোজ রাত্রেবেলা বসে হ্যাঁ আমাদের যাওয়া উচিত, আমাদের ঘুরতে যাওয়া উচিত। তো কোথায় যাব বলতে বলতে হাফওয়েতে গিয়ে ওরও কাজ আছে, আমারও এখন যে কমিটমেন্ট গুলো আছে বলে ওই ডিসকাশনটা ওখানে স্টপ হয়, তারপর আবার পরের দিন গিয়ে ওখানে কিছু আমাদের ঘুরতে যাওয়া উচিত। এটা দেখা যাক, আর হয়তো 10-15 দিন হবে, তারপর প্ল্যান করবো। আমার প্রসেসিং এ রয়েছে 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 চলছে। আর যেটা দেখতে পাবেন দর্শকরা সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তুমি তো বরাবরই সেখানটা অ্যাক্টিভ রয়েছো। তো শেষ করব, মধুমিতা যারা দর্শকেরা রয়েছেন তাদের জন্য কি বলতে চাইবে? কাজ রয়েছে, নতুন জীবন রয়েছে, সবটা মিলিয়ে মধুমিতা আপনাদের জন্য কিন্তু বরাবরই রয়েছে আর কি। কি বলবে তাদের জন্য? এটা বলবো যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতগুলো বছর ধরে থ্যাংক ইউ সো মাচ। আজ আমি যে কাজই পাচ্ছি বা যতটুকু সম্মান পাই সব জায়গায় সেটা তোমাদের সবার ভালোবাসার জন্যই। সো এইভাবে ভালোবেসে যেও, আর যে ভরসাটা তোমাদের আছে আমার উপর সেইখান থেকে এইটুকুনি রিকোয়েস্ট করবো যে অটবি যখন রিলিজ হবে প্লিজ তোমরা হলে গিয়ে দেখো এবং আমাদের সবাইকে জানিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর আমি তো সবার কমেন্ট পড়ি, তো প্লিজ আমাকে জানিও যে তোমাদের সবার কেমন লাগলো, এটা কিন্তু মাস্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শকদের ডিম্পল চরিত্রটি কাঁদাতে আসছে না হাসাতে আসছে সেইটা ডিসাইড তো আপনারাই করবেন, কারণ অটবি আপনাদের কাছে আসতে চলেছে, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আপাতত শুটিং ঠিক কেমন চলছে সেটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল, আর এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল।